আমলকির আচার। এই দেখুন। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, আমলকির রেসিপি। এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়, তাই আজকে ভাবলাম আমলকির কিছু বানাই আর আপনাদেরকে শেয়ার করি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমলকির মোরব্বা, নয় চিনি নয় গুড়। আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর আপনারা 1 বছরের বেশি সময় ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি তা আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। এখানে আমি ফ্রেশ 500 গ্রাম আমলকি নিয়েছি। এই আমলকিটাকে আমি সারা রাত্রির জন্য প্লেন নর্মাল জলে ভিজিয়ে রাখবো। আমলকিগুলো সারা রাত্রির জন্য ভেজানো ছিল। এবার আমি একটা কটনের কাপড় নিয়ে প্রত্যেকটা আমলকিকে খুব ভালো করে পরিষ্কার করে একদম শুকনো শুকনো করে মুছে নেব। এই দেখুন, আমি আমলকিগুলোকে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো শুকনো করে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, ছোট ছোট করে ছিদ্র করে দেব। যাতে করে যখন মোরব্বাটা বানাবো এর রসটা খুব ভালোভাবে আমলকির মধ্যে যাবে, খেতে এটা দারুণ লাগবে। সেই জন্য আমি ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি। সবকটা আমলকিকে খুব ভালোভাবে আমার ছিদ্র করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমি একটা কড়াইয়ে গরম জল করতে বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটছে, এই অবস্থায় আমি আমলকিগুলোকে ছেড়ে দেব। এগুলোকে খুব বেশি সিদ্ধ করা চলবে না, হালকাভাবে সিদ্ধ হবে, এই অবস্থা আমি নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি একটা তুলে দেখছি হয়েছে কিনা। এই দেখুন, একটু চাপ দিলেই টিপ বসে যাচ্ছে। তো এই অবস্থা আমি আমলকিগুলোকে নামিয়ে দেব। এই দেখুন, সিদ্ধ হওয়ার পর কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমলকি যে জলটা আমি সিদ্ধ করেছি, এই জলটাও খুব উপকারী। এই জলটা দিয়ে আপনারা মাথা ধুতে পারেন, তো এতে চুলের গোড়া খুব শক্ত হবে। তো আমি তো এই জলটাকে রেখে দেব। যেহেতু আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছিলাম, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটাও 500 গ্রাম রেখেছি। আর এই মিষ্টিটাকে প্রথমে ভেঙে নেব, এরপরে এই মিষ্টিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি সমস্ত আমলকিগুলোকে একটা কড়াই দিয়ে দেব। এই দেখুন, মিক্সিতে একদম মিষ্টিগুলোকে পাউডার করে নিয়েছি। চিনি যেমনভাবে গুঁড়ো করলে পাউডার হয়ে যায়, সেভাবে পাউডার করে নিয়েছি। এবার আমি ওই আমলকির মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো জল দেব। জল দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে নাড়তে থাকবো। ধীরে ধীরে আমলকির গা থেকে এটা জল ছাড়বে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন, ধীরে ধীরে কেমন করে জল ছাড়ছে। তো মিশ্রিটাও খুব ভালোভাবে গলে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে নাড়তে হবে যাতে করে মিশ্রিটা লেগে না যায়। কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন। এবার ঢাকা দিয়ে এটাকে তৈরি করতে হবে। তো সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো, একটু সময় ধরে করতে হবে। এই দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, আরও কিছুক্ষণ হবে। এই দেখুন, এরকম যে ঝাঁক ঝাঁক হয়ে গেছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো মিশ্রিটা জমে যাবে না। আমলকির ভিতরে যে রসটা আছে ওটা লেবুর কাজ করবে, এতে লেবু ব্যবহার করারও কোনো দরকার নেই। আমলকিটা আরও কিছুক্ষণ হবে, এরপর আমি নামিয়ে দেব। নামানোর পর আপনাদেরকে দেখাবো কেমন অবস্থা আপনারা নামাবেন। এবার এই অবস্থা আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আমলকিগুলোর কালার দেখুন। এই দেখুন, ঠান্ডা হওয়ার পর একদম ঝাঁকটা কমে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো। এটা দারুণ টেস্ট আনবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো বিট লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
দারুণ লাগছে দেখতে, দেখুন একদম পুরো গোলাপ জামুনের মতো। হালকা ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমলকিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এর জুসটা কত সুন্দর হয়েছে, একদম মোরব্বার মতো। আমি আর ওই আচারের মধ্যেই রসটাকে দিচ্ছি না, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, কিংবা আর একটা উপায় আছে, তো এর মধ্যে আরও কিছু আমলকি আপনারা কিনে এনে এভাবে আপনারা আচার তৈরি করে নিতে পারবেন, মোরব্বা। তাতে কিছুটা পরিমাণে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে হবে। এই দেখুন আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কতটা রসে একদম পুরোপুরি ভরে গেছে। এই দেখুন, আপনারা বুঝতেই পাচ্ছেন। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে দেখাচ্ছি। তো গরম অবস্থায় আপনারা এরকম করবেন না, একদম হাত জ্বলে যাবে পুরো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।